আসসালামু আলাইকুম। সকালে উঠে আর কাজ নাই, বিছনা টিছনা গুছাইয়া একটু বেলা হয়েছে পরেই উঠছি। বিছনা গোছানো থেকে শুরু করে আর কাজ কাম করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রোজা থেকে তো অনেক মানে সময় হাতে আছে, সারা দিনে আর রান্না বান্না নাই, কাজ নাই। এই তো এইটুকু গুছিয়ে রাখলে আর সারাদিনে কাজ করতে হয়, সেই বিকেলে 2টার থেকে রান্নাবান্নার আয়োজন করতে হয়। এই টাইমটুকা আর কি সময়টা পাওয়া যায়। এই তো আমি ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিতেছি, তারপরে কিছু কাপড় চোপড় বের হয়েছে তো কাপড় চোপড় প্রতিদিনই বের হয়, সবসময় আর কি ধুতে দেওয়া যায় না। আর কাজের খালা আছে, তারে বললেও সে প্রতিদিনই কাপড় ধুবে না, তার একটা নিয়ম। কয়েকদিন পরে পরে আমি দেই, মানে অনেক কাজ আছে যে অনেক সময় দেওয়া যায় না, আমি বেছে বেছে অনেক সময় ভরে কাজগুলা দেই। এই তো রুমটা আমার একটু পরিষ্কার করে নিতেছি সবটা একটু। আর যে ময়লা, সব সময় ময়লা আসতেই থাকে, এই তো ময়লা মুছা দিয়ে সারা যায় না। সবখানে দেখো যে শুধু ময়লা আর ময়লা। আমি প্রতিদিন মুছা দেই না আর কি, 2 দিন পরে পরে মুছা দিলে এরকম আর কি। ময়লা যেটা দিয়ে মুছা দেব ওইটা আর কি ধুলাই এত অন্ধকার হয়ে যায়, সব কিছু খুলে খুলে নিতেছি। তো আমার ছেলের রুমের থেকে আমি পর্দাগুলো উঠিয়ে নিতেছি, ধুইতে হবে। তারপরে আস্তে আস্তে যে ওগুলা আমি গুছিয়ে নিছি, এইভাবে পর্দাগুলা খুলে নিলাম। আর তো যদি এইগুলা আস্তে আস্তে না দেই তাহলে তো সব কিছু একসাথ করে দিলে অনেকগুলা হয়ে যায়। এখানে আমি আগের ভিডিওতে যে আমি র্যাক দেখাইছিলাম, র্যাক সেটিং করা, ওই সেটিংটা হয়ে গেছে। পরে সকালবেলা আমি এই তো রান্নাবান্না তো কাজ নাই, এখন আমি দেখবো যে এখানে কোথায় গোছানো যায়। তো এখানে আমি বসিয়ে এনেছি, জায়গাটা পরিষ্কার করে নিছি। এক জায়গায় আমি জড়ো করে রাখতাম, এখন এই র্যাকটা এনে নিছি। এখন আমি এখানে একটু গোছানোর চেষ্টা করব, এভাবেই রেখে দেব আমি। গোছানো অতটা সবাই যেরকম গুছিয়ে কাজ করে, আমার অতটা গোছানো হয় না। আমি গোছানোটা আমি যতটুকু আমি পারছি এই তো গোছানোটা দেখাই দিলাম। আমি এইভাবে একটু করে গুছিয়ে নিছি যে এক জায়গায় যেগুলা জড়ো হয়ে থাকতো এখন আর ওইগুলা জড়ো হয়ে থাকবে না, একটু গোছানো দেখা যাবে। এই তো এখানে আসলাম যে কিছু ধইনা পাতা আনছে, ধইনা পাতাগুলা কাইটে ফ্রিজে রেখে দেব। বাইরে রেখে দিলে নর্মালে বেশি সময় থাকে না, এই জন্যে ডিপে রেখে আমি সংরক্ষণ, মানে অনেক দিন একটু একটু করে খাইতে হয়। এখন ভাজা পোড়া একটু বেশি খাওয়া হয়, এই জন্যে সবটার মধ্যেই আবার ধনিয়া পাতা দেওয়া হয়। আগেরও আনা আছে, ওগুলা রেখেও আবার নিয়ে আইছে, এগুলা আমি বাটিতে করে তো এইভাবে কাইটা বাটিতে করে রেখে দেব ফ্রিজে। অনেক কিছু আছে, সকালবেলার কাজ আছে, অনেক কিছু মানে গুছানোর আছে। করতে গেলে অনেক কাজ বের হয়, যদি না করো তাহলে কোনো কাজই নাই বাসায়। আর এইভাবে নিজের সংসারে নিজের কাজগুলা যে আমরা করব না, কে করে দেবে? এই তো এইভাবেই আমরা একটার পর একটা কাজ নিয়ে বসে থাকি। আমাদের মনে করি যে রোজার মাস, কাজ নাই, কাজ আছে, কিন্তু কাজ করলে সবসময় কাজ করতেই হবে। আমি আবার তেমন 2-1টা কাজ করে এখানে আর কাজের শেষে মানে কাজ করে 2-1টা কাজ করি যে ওগুলার পরে আর কাজ খুঁজে পাই না। আমার যাও আছে একটা বড় যা, সে কোথার থেকে কাজের লোকেরে যে খুঁজে খুঁজে কাজ বের করে দেয়, আমি ভেবেই পাই না। এইখানে ছাদে আসছি যে গাছে পানি দিতে, এখানে ধনিয়া বুনে দিছিলাম, ওইখানে একটু পানি দিতে আসছি যে শুকিয়ে গেছে গা।
এখন এই যে চিংড়ি মাছগুলা বের করে নিয়েছিলাম, যে ওগুলা এখন এই যে কাইটা কুইটা রেডি করতেছি। সব কাটতে অনেক সময় লাগছে, আর কি কাজ নাই বললে কি হবে। এই মাছগুলো আনছে রোজার আগে কাইটে বাঁচতে পারি নাই, সময় পাই নাই। সব কিছু এইখানে আমি রান্নার জন্য রেডি করে নিছি। এখন ভাতের চাউলটা ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে রান্নাটা চাপিয়ে দেব। রান্না একটু তাড়াতাড়ি না করে উঠলে সে ইফতারের সময় পাওয়া যায় না। এই রান্নাটা বসিয়ে দিলে মনে হয় যে ইফতারের সময়টা তাড়াতাড়ি চলে আসলো। তখন মনে হয় যে আরেকটু সময় পরে আজান দিত, এরকম মনে হয়। এখানে আমি কষানো ডাল রান্না করব। টমেটো দিয়ে এতো পেঁয়াজ মরিচ দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। এইভাবে আমি ডালটা রান্না করব। এভাবে কে ডাল রান্না করে খাও, অনেক মজা হয়, অনেক ভালো লাগে। এই তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিব। কিছু ধনিয়া পাতা বের করে নিয়েছিলাম, ওইটা ডিপি থেকে ধনিয়া পাতা বের করলে কেমন জানি নেতিয়ে যায়, অন্যরকম কালার হয়ে যায়। এই তো আমার ডাল রান্নাটার এখন একটু সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। এখানে আমি আলু একটু কুচি করে নিতেছি, যে আলু পেঁয়াজু করব। পেঁয়াজু করার জন্যে আলুটা আমি দেব পেঁয়াজুতে, এই জন্যে আমি আলু দেই। তারপরে সব সময় আর কি আলু দেই, আর বাকি পাতাকপি তারপরে গাজর থাকলে ওগুলোও দেই। এখন আর ওগুলো নাই, এই জন্যে পাতাকপিটা আমি রান্না করার জন্য কেটে নিছি, ওখান থেকে আর ভাগ করি নাই। এই তো এই পাতাকপিটা আমি ভাজি করে নেব এখন চিংড়ি মাছ দিয়ে। এই ভাজি আর ওই ডাল, কষানো ডাল, এই তো এই আমাদের আজকের রেসিপি। এইটুকু দিয়ে আমরা আজকের খাওয়া দাওয়া। এই তো রান্নার আগেই ফোন দিয়ে আমার ছেলে বলে কি আমি আসতেছি, আর যাওয়ার পরে আমি আর চাদর চেঞ্জ করি নাই, চাদরটা এখন চেঞ্জ করে দিতে আসলাম। রান্নার মাঝেই যে মনে করলাম যে চলে আসলে পরে তো বিছানায় শুয়ে পড়বে, ময়লা বিছানাটা একটু পাল্টে দিয়ে আসি। ওই রান্নার মাঝখানে আমি চাদরটা পাল্টে দিলাম। তারপরে আবার রান্না করতে চলে যাব। আজান দিবে, আজানের পরে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আমি যে পেঁয়াজগুলা, যে বুট পেঁয়াজ এগুলা ভাইজা নেব। আমার এর মধ্যে আমি বলি যে আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগে বলতে পারো কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে ভালো, আর যদি কোনো রকম একটু কারোর কাছে খারাপ লাগে তাহলে ক্ষমা চেয়ে নিতেছি। এর মধ্যে আবার আমি অনুরোধ করে বলতেছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা, পুরা ভিডিওটা দেখবা। হয়তো কেউ আদা কাইটে সাইটে ভিডিওটা দেখো, তাহলে তো আমারই লস, আমারই খারাপ। আমি আবার সবার ভিডিও কন্টিনিউ করি, পুরা ভিডিওটা দেখি, আমি মন দিয়ে দেখি। যেহেতু আমি নতুন শুরু করছি, আমার অনেক ধরনের ভুল হতেই পারে, এজন্য আমি সবার ভিডিও দেখি, ভালো করে সুন্দর করে দেখি যে অনেকজনে অনেক রকমের ভিডিও বানায়। তার মধ্যে আমার ভিডিওটা নিম্নমানের হইতে পারে, আমি অতটা বুঝি না। এই তো যতটুকু সাধ্য আমি ভালো করার চেষ্টা করি, সবাই যেরকম করে আর কি ভিডিও, ওই রকমই আর কি করতে পারি না। তারপরেও চেষ্টায় আছি ভালো করার জন্যে, সবার মনের মতো করে ভিডিও বানাতে। আর তাই বলি যে একটা লাইক দিও, লাইক দিলে আমার আরও ভালো লাগে। ভিডিও দেখো, কেউ যদিও দেখো তাহলে একটা লাইক দিয়ে দেখো, আর ভিডিওটা পুরা দেখো, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে। আমার চিংড়ি মাছটাও ভাজা কমপ্লিট। এখন একটু পেঁয়াজ মরিচ উপর দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। আজকে আমি শুকনা করে ভাজা নিলাম, ভুনা করি নাই। এখানে আমি পেঁয়াজগুলা ভাজা নেব।
ভাজা হয়ে গেলে পরে বেগুনিগুলা ভাজা নেব। আজকের ইফতারিতে এই ছিল, আমি তেমন কিছুই করি না, এই পেঁয়াজু বুট আর বেগুনি। ওই পাশে আমার মেয়ে কাটাকাটি করে নিয়েছে, তারপরে কি বলি মালটা আর আঙ্গুরগুলা ওগুলা সুন্দর করে জড়ো করে নিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।